শোন, একদম কিন্তু সময় নেই, তুই এক্ষুনি ওকে ফোন দিবি আর ফোন দিয়ে বলবি তাড়াতাড়ি ওখানে আসতে। ঠিক আছে? এটা আপনি কি করলেন? এটা আপনি কি করলেন? সরি সরি, আই এম সরি। আরে কিসের সরি? আজকে আমার ইন্টারভিউ ছিল, আমি অনেক কষ্ট করে আমার বন্ধুর কাছ থেকে একটা শার্ট ধার করছিলাম, আমার বন্ধুর শার্টটাও গেল, আমার ইন্টারভিউ গেল। ও আজকে আপনার ইন্টারভিউ ছিল? দেখে বুঝেন না আমার কি ছিল? আমি এই গেটে ফাইল নিয়ে কোথায় যাচ্ছিলাম? ইন্টারভিউ দিতে তো যাচ্ছিলাম। আপনি আমার এই বন্ধুর শার্ট আর ইন্টারভিউ দুটোই 12টা বাজায় দিচ্ছেন। একটা কাজ করি, আমি আপনাকে পেমেন্ট করছি, আপনি একটা শার্ট কিনে দেন প্লিজ। কখন শার্ট কিনবো আর কখন ইন্টারভিউ দিতে যাবো? এখন কি মার্কেট খুলছে? আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে, এর মধ্যে আমি কখন শার্ট কিনতে যাবো আর কখন ইন্টারভিউ দিতে যাবো? ও হ্যাঁ, আমার সাথে তো গাড়ি আছে, আপনি চলুন, আমি আপনাকে শপিং করে দিতে চাইছি। মামা, শপিং মলটা এখনো খুলেনি? না মামা, আরো আধা ঘন্টা পরে খুলবে। আমার আজকে আর ইন্টারভিউ দেওয়া হবে না। আইডিয়া আছে, গাড়িতে তোর মতো সেম একটা হোয়াইট শার্ট আমার আছে, ভাই আপনি ওটা পরে যান। হ্যাঁ, আপনি ওইটা পড়ুন, ওইটা পরে ইন্টারভিউ দেন, ভালো হবে। পাগল নাকি আপনারা? পাগল! একে তো কফি দিলে আমার শার্ট নষ্ট করছেন, এখন আবার বলতেছে যে মেয়ে মানুষের ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাবো। আপনি তো চাকরিটা করবেন আপনার যোগ্যতা দিয়ে, শার্ট দেখিয়ে নেন। আপনি শার্টটা পরে যান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কই চলেন। হ্যাঁ, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি আর শার্টটা দিচ্ছি। আসুন। রেজাল্ট তো ভালো, পুরো চাকরি হয়ে গেছে। স্যার, আপনি তো জানেনই বর্তমান সময়ে চাকরি পেতে হলে শুধুমাত্র রেজাল্ট না, ভালো রেফারেন্স থাকাও দরকার। যেমন মামা চাচা লাগে, মাঝে মধ্যে ঘুষও দিতে হয়। আসলে স্যার, আমার এরকম কোনো রেফারেন্স নেই বা স্ট্রং কোনো ব্যাকআপ নেই, তাই কোনো চাকরি হয়নি। চাকরি পেতে হলে রেফারেন্স প্রয়োজন। আপনি যে কটা ইন্টারভিউ দিয়েছেন, যদি যোগ্যতা থাকতো আপনি প্রত্যেকটা চাকরি পেতেন। মেয়েদের সাথে করে ইন্টারভিউ দিতে এসেছেন কেন? স্যার, আপনি যদি অবৈধন তাহলে আমি সত্যিটা বলতে পারি। আচ্ছা বলুন। আসলে স্যার, ইন্টারভিউতে আসার জন্য যেমন শার্ট দরকার, আমার ভালো কোনো শার্ট ছিল না, তাই আমি আমার বন্ধুর কাছ থেকে একটা শার্ট ধার করে আসছিলাম। কিন্তু আসার সময় একটা মেয়ে ভুলবশত আমার শার্টে কফি ঢেলে দেয়। বলছেন আমি অনেক শপিং মলে খুঁজেছি, কিন্তু কোনো শপিং মল ওপেন ছিল না। এদিকে আমার চাকরির জন্য দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি যাতে লেট না হয় ওই মেয়ের শার্ট পরে চলে এসেছি। বুঝতে পেরেছি আপনার ল্যাকিংসটা কোথায়। একটা শার্ট গায়ে দিয়ে যে ইন্টারভিউতে আসতে পারে না, সে আবার চাকরি প্রত্যাশা। আই এম এক্সট্রিমলি সরি, আমার জন্য আপনার জবটা হলো না। না না, আপনি সরি বলছেন কেন? আপনার জন্য কোনো কিছু হয়, আমার কপাল খারাপ, তাই আমার জব। আর আপনার ওই শার্টটা তো এখনো ফেরত দেওয়া হয়নি, আমি কালকে বাসায় গিয়ে তুই এটা ফেরত দিয়ে দিই। না না, ওটা ফেরত দিতে হবে না। মা জানো, আজকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, ছেলেটা খুব innocent। তুই কি করে বুঝলি যে ছেলেটা ইনোসেন্ট? আজকালকার ছেলেরা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য কত কিছু করে, কত শো অফ করে, মিথ্যাও বলে, কিন্তু ছেলেটা খুব আজকাল ইনোসেন্ট ভাব ধরে থাকাও এক ধরনের শোয়াফ। ওই ছেলেটা তোকে পটানোর জন্যই ইনোসেন্ট ভাব ধরেছে। খবরদার বলছি, এই ধরনের ছেলেদের কাছ থেকে দূরে দূরে থাকবে। না না মা, ছেলেটা আসলে ইনোসেন্ট। এখন তো আমার কথা তোমার পছন্দ হচ্ছে না। যেদিন ওই ছেলেটার আসল রূপ দেখবি সেই দিন বুঝবি। এখন তাড়াতাড়ি দুধটা শেষ করে শুয়ে পড়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কে বলছে? ওরে বাবা, আমার নাম্বারটাও সেভ করে। ঠিক আছে, তাহলে আমি ফোন রেখে দিই। না 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 না, মনে পড়ছে, চিনতে পারছি, আপনি নেহা না? তো কি করছেন? আমার আসলে আমার সিম প্রবলেম হয়েছে, এখানে কোনো নাম্বার সেভ থাকে না। জানো নেহা, এই যে কত ইন্টারভিউ দিলাম, কত চেষ্টা করলাম, তারপরও না কোনোভাবেই না চাকরিটা হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমার কপালে হয়তো কোনো চাকরি নেই। মন খারাপ করুন, একদিন ঠিকই চাকরি হয়ে যাবে। আচ্ছা, তোমার মনে পড়ে এই তো সেই দিন তোমার আমার পরিচয় হয়। তারপর আস্তে আস্তে টুকটাক কথাবার্তা, একে অপরকে জানা, ফিলিং শেয়ার করা, তারপর কিভাবে কিভাবে জানো আমাদের এই সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্কে পরিণত, তাই না? হ্যাঁ, তো কি হচ্ছে? আমার কেন যেন মনে হচ্ছে তোমার আর আমার এই সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত। আমি জানি না আমার এই অনিশ্চিত ভবিষ্যতে আমি তোমাকে কতদিন ধরে রাখতে পারবো। একদিন তুমি অবশ্যই সাকসেসফুল হবে, কারণ তুমি সৎ আর মেধাবী। ইনশাআল্লাহ দেখবে তোমার খুব ভালো একটা জব। আচ্ছা, একটা কথা বলি, রোজ রোজ আমি এরকম আইসক্রিম আর বাদাম কত খাবো? চিন্তা করো না, আগে একটা ভালো চাকরি পাই, তারপর তোমাকে শহরের বড় বড় রেস্টুরেন্টে খাও। ঠিক আছে স্যার, আমি না একটা জিনিস ভেবেছি, ভাবছি আমাদের রিলেশনটা তো অনেকদিন হলো, এখন বাবাকে বলা উচিত। হ্যাঁ, এমনও তো হতে পারে আমার বাবাই তোমাকে হেল্প করলো একটা চাকরি পাওয়ার জন্য। নেহা, তুমি এসব কি বলছো? আমি বেকার একটা ছিল, আমার কাছে কোনো চাকরি নেই, আমি এই অবস্থায় তোমার বাবার সামনে যাবো? তুমি যতটা সহজ ভাবো ব্যাপারটা ততটা সহজ না, বাস্তবতা অনেক কঠিন। তোমার বাবা কোনো অবস্থাতে আমাকে এইভাবে মেনে নেবে না। তোমার একটা সমস্যা কি জানো, তুমি সবসময় ওভারথিঙ্ক করো। আমি আমার বাবাকে চিনি, আমার বাবাকে খুব পছন্দ। এমনও তো হতে পারে বাবা তোমাকে একটা ভালো চাকরি দিল, তুমি বাবার কাছে যাও, কথা বলো। আমি আজকে রাতে গিয়ে বাবার সাথে কথা বলবো, কালকে সকালে তুমি বাবার সাথে দেখা করবে, ঠিক আছে? তোমার মেয়ের তো মাথা খারাপ হয়ে গেছে। ওকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, আর ও কিনা একটা গরিব বেকার ছেলের পাল্লায় পড়েছে যার কোনো যোগ্যতাই নেই। আর তুমি তুমি তোমার মেয়েকে ঠাটিয়ে দুটো চড় না মেরে তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ। আমি প্রশ্রয় দিলাম কখন?
তাহলে তুমি ওই ছেলেকে কেন এই বাড়িতে ডেকে আনছো? দেখো, এই যুগের ছেলেমেয়েরা তুমি চেনো না। আমি যদি মেয়েটার উপর চড়াও করি আর মেয়েটা যদি বিগড়ে যায়, ওই ছেলেটার সাথে পালিয়ে যায়, তখন তুমি ঠেকাতে পারবে? তুমি এখন কি করতে চাচ্ছ? আঙ্কেল আসসালামু আলাইকুম। তুমি স্যার আপনি এখানে? বাবা তুমি রুদ্রকে আগে থেকে চেনো না? আরে ছেলে, তুমি সেই ছেলেটা না যে আমার অফিসে মেয়েদের ড্রেস পরে ইন্টারভিউ দিতে গেছিলে? জি স্যার। হ্যাঁ বাবা, ওটা তোমার অফিস ছিল। আগে জানলে তো এত কাহিনী হতো না। হয়েছে কি বাবা, ওই দিন হয়েছে, আর বলতে হবে না, তুই ভেতরে যা, আমি ওর সাথে কথা বলছি। আরে ছেলে, কি নাম তোমার? রুদ্র হাসান স্যার। তোমার বাবা কি করে? আমার বাবা সরকারি অফিসের পিয়ন ছিলেন, গত বছর রিটায়ার করেছেন। হোয়াট? তোমার সাহস হলো কি করে একটা পিয়নের ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখার? তোমার মতো একটা রাস্তার ছেলে যার একটা শার্ট কেনার ক্ষমতা নেই, সে এসেছে আমার মেয়েকে বিয়ে করতে? আরে তোমার তো ড্রাইভার হওয়ার যোগ্যতাও নেই। তোমার মতো একটা লোয়ার ক্লাস ছেলের সাথে আমি কখনোই আমার মেয়ের বিয়ে দেবো না। স্যার আমার চাইতেও নেহা আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমি তো নেহার কাছে কোনো কিছু লুকাইনি। আমার অবস্থান আমাকে দেখে বুঝে শুনে নেহা আমাকে ভালোবেসেছে। আরে আমি জানি তো, জানি তোমার মতো থার্ড ক্লাস ছেলেরা কি করে মেয়ে পটায়। আমি জানি তোমরা কেন একটা মেয়ের পেছনে ঘোরো। টাকা তো না? কত টাকা চাই তোমার? আরে টাকার জন্যই তো ফাঁদ পেতেছো, তাই না? বলো, কত টাকা হলে তুমি আমার মেয়ের পিছু ছাড়বে? 10 লাখ। 10 লাখ? 10 লাখ টাকা। আপনি আমাকে 10 লাখ টাকা দিন, আমি আপনার মেয়ের পিছু ছিল। আমি তোমাকে 10 লাখ টাকাই দিই। এনে তোমার 10 লাখ টাকা ভালো করে গুনে নেয়। এরপর যদি আমার মেয়ের আশেপাশে তোমার টিকিটাও দেখি, তাহলে মনে রেখে দিচ্ছি। এতগুলো টাকা বাবা, এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কি আর হবে, তোর ভালোবাসা 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। এইসব ছেলেদের কাজই হলো টাকার জন্য বড়লোক মেয়েদের পেছনে ফাঁদ পাতা। কি হলো, টাকা পেয়েছো না? বসে আছো কেন? যাও। কান্না করছো কেন? কান্না করো। আমি কোনো ছেলেও না নাকি যার জন্য তুমি কান্না করছো? নেহা তুমি অনেক অনেক ভালো একটা মেয়ে। আমি কেন? আমার থেকে অনেক ভালো ছেলে যাবে, অনেক বড় লোকের ছেলে যাবে। শুধু শুধু আমার মতো এরকম বেকার 2 টাকার ফকিরের বাচ্চার জন্য কান্না করলে তোমার বাবা অনেক কষ্ট করবে। সামান্য কয়টা টাকার জন্য মানে ভালোবাসা তুমি এইভাবে বিক্রি করে দিতে পারবে? না নেহা না, সামান্য টাকা না। এখানে 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা সামান্য না। এই 10 লাখ টাকা আমার এখন অনেক প্রয়োজন, অনেক। তোমার টাকাগুলো আমার থেকেও বেশি প্রয়োজন ছিল, তাই না? টাকার জন্য এতদিন তুমি আমার সাথে নাটক করছিলে, তাই না? আজকের পর থেকে তোমার এই মুখটা আমাকে আর কখনো দেখাবো না। বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। মানে আপনার অতীতে এত ইতিহাস স্যার? স্যার আপনি মানে এটা কত বছর আগের ঘটনা স্যার? বেশি না, 3 বছর। মানে 3 বছরে আপনি একজন সফল মানুষ হয়ে গেলেন স্যার? এটা কি করে সম্ভব? এই ছেলে সেই ছেলে? হ্যাঁ বাবা। না, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। সেই বিখ্যাত এনআরবি কোম্পানির সিইও, এটা কি করে সম্ভব? এমনও তো হতে পারে সে তোমার সাথে মিথ্যে বলছে। ও এনআরবি কোম্পানির মালিকই না। ওর পিএ শামসুল সাহেবের সাথে আমার 1 বছর ধরে পরিচয়। সিলেটের বিখ্যাত পাথর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিইও। আমি নিজেই তো ওই কোম্পানির ক্লায়েন্ট। তুই যাই বলিস, আমার ওকেই জামাই হিসেবে চাই। কখনোই না। যে মানুষটা ভালোবাসাকে টাকার কাছে বিক্রি করে দেয়, সে মানুষটা যত বড় লোকই হোক, আমি তাকে বিয়ে করতে পারবো। নেহা এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? তুমি আসার পর থেকে একটা কথা বলছো না, তাহলে এসে লাভটা কি? কিছু তো বলো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার সাথে কথা বলতে হবে নেহা, তুমি শুধু দেখো আমাকে অ্যাটলিস্ট। তুমি আসার পর থেকে আমার দিকে একবার তাকাও নয় পর্যন্ত। নেহা তুমি দেখো আমি কি পরে আসছি। নেহা দেখো আমি তোমার শার্ট পরে আসছি, কি আমাকে পানি লাগছে না বলো? তোমার এই শার্টটার কথা মনে আছে? এই শার্টটা তুমি আমাকে আমাদের দেখার প্রথম দিন দিয়েছিলে আমার চাকরির ইন্টারভিউর জন্য। তাই রুদ্র, সেদিন তুমি আমাকে কেন ধোকা দিয়েছিলে? নেহা আমি তোমাকে ধোকা দেইনি, আমার হাতে কোনো অপশন ছিল না। কি বলতাম আমি যদি সেদিন তোমার বাবাকে বলতাম যে আমি নেহাকে বিয়ে করতে চাই, আপনি প্লিজ দয়া করুন আমার নেহার সাথে বিয়ে দেন, তোমার বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিত? এতই সোজা? না নেহা, কোনোদিনও দিত না। কারণ তোমার বাবা আমাকে স্পষ্ট বলে দিয়েছিল যে সে মরে গেলেও নাকি তোমার সাথে আমার বিয়ে দেবে না। আমি জানি, আমি বুঝতে পারি, কিন্তু আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারি, কারণ আমার ফুল ফোকাস আমার বিজনেসে ছিল। যে করেই হোক আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে, আর আমি যদি প্রতিষ্ঠিত হতে পারি তবেই আমি তোমাকে পাবো। যার জন্য আমি আমার মন প্রাণ উজাড় করে ব্যবসা করেছি, সবকিছু ভুলে গিয়ে। আমি জানতাম একদিন আমি প্রতিষ্ঠিত হবো আর আমি আমার নেহাকে বিয়ে করতে পারবো। চলো আজকে তোমাকে নিয়ে লং ড্রাইভে যাবো।